ছোট ভাই পরিমল বিশ্বাসের সঙ্গে বড় ভাই ধনঞ্জয় বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। কৌশলে বড় ভাইয়ের ছোট ছেলে নয়ন বিশ্বাসকে তাদের বাড়ি নিয়ে যান ছোট ভাইয়ের মেয়ে জামাই। এর একদিন পর খবর আসে পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছে তাদের ছেলে, কিন্তু বাঁচানোর জন্য হাসপাতালেও নিয়ে যাননি তারা। সন্দেহ হয় পরিবারের। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর শরীরে আঘাতের চিহ্নও দেখতে পান তারা, কিন্তু হুমকি ধামকি দিয়ে দ্রুত সমাধিস্থ করা হয় নয়নকে। কিন্তু হাল ছাড়েননি মা। হত্যা নাকি সাধারণ মৃত্যু, সেই রহস্য উদ্ঘাটনে শেষকৃত্যের ৪৬ দিন পর সমাধি থেকে উঠানো হয়েছে মরদেহ। তন্ময় উদ্দৌলার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। পুকুর থেকে লাশ উদ্ধার করে সমাধিস্থ করা সেই কিশোরের মরদেহ ৪৬ দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ গ্রামে বাড়ির পাশে থাকা সমাধি থেকে নয়ন বিশ্বাস নামের ওই কিশোরের লাশ উত্তোলন করা হয়। এই ঘটনায় নিহতের চাচা পরিমল বিশ্বাসের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছে তার পরিবার। ওই অনেকজন অনেক কথা কইছে কি ওরে কাটি ছিঁড়ে লাবে না, ওরে ইয়ে করবে না, ও করবে না, তুমি কও করাতাম নাই। তার আমি আমার নিয়ে গেল সেই ফরিদপুর নিয়ে। আমি তো সব শিক্ষিত অশিক্ষিত, তা আমি পরে টিপস হয়ে দিচ্ছি। এরপর হলো মাটি দিছি। এখন সূত্রপাতভাবে জানা যাবে আমার ভাই এই মার ফেলেছে। পরে যে এই জায়গাটা দাগ ছিল, এই ঠোঁটটা কাটা ছিল, এই নাকটা ফোলা ছিল। নিহত নয়ন ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামের ধনঞ্জয় বিশ্বাসের ছেলে। সে স্থানীয় জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। মামলা সূত্রে জানা গেছে, জমি ভাগাভাগি নিয়ে ছোট ভাই পরিমল বিশ্বাসের বিরোধ চলছিল বড় ভাই ধনঞ্জয় বিশ্বাসের সঙ্গে। গত ৯ মে পরিমল কৌশলে বড় ভাইয়ের ছোট ছেলে নয়নকে তার মেয়ে জামাই ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পারচর গ্রামের আশিস মণ্ডলের বাড়িতে বেড়াতে নিয়ে যান। পরের দিন ১০ মে গোসল করার কথা বলে বাড়ির পাশের একটি লিচু বাগানে নিয়ে প্রথমে নয়নকে মারধর করে পরিমল, তার ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, জামাই আশিস মণ্ডল ও সুমন বিশ্বাস। পরে তারা ৪ জন মিলে পাশের একটি পুকুরের পানিতে চুবিয়ে নয়নকে হত্যা করে। নয়নের মা লক্ষ্মী রানী দাসের অভিযোগ, তাদের খবর দেওয়া হয় নয়ন পানিতে ডুবে মারা গেছে। এরপর সেখানে গিয়ে লাশ নিয়ে আসেন তারা। বাড়িতে আনার পর নয়নের শরীরের আঘাতের চিহ্ন ছিল। এই ৪ জন মিলেই তাদের সন্তানকে হত্যা করেছে বলে দাবি তার মায়ের। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক শামীম হাসান জানান, ওই সময় নয়নের বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়। এরপর তার মা আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নয়ন বিশ্বাসের মা পরবর্তীতে বিজ্ঞ আদালতে গিয়ে এই কয়েকজন আসামির বিরুদ্ধে মামলা করে, একটা হত্যা মামলা করে। পরবর্তীতে এই পোস্টমর্টম পাওয়ার পরে আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। লাশ উত্তোলনের সময় উপস্থিত থাকা সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি জানান, মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী নয়নের লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এখানে উপস্থিত হয়ে লাশ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং আমরা আইনগত ভাবে এই লাশ উত্তোলন করে পরবর্তীতে যে পোস্টমর্টমের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা প্রেরণ করব, এবং তার পরবর্তীতে আবার তারা যথাযথভাবে সৎকারের ব্যবস্থা করতে পারবে। এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, এবং আদালতের যে নির্দেশনা সেটি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। নয়নের পরিবারের দাবি, তাদের সন্তানকে খুন করা হয়েছে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।